আমাদের বিষয় মহারাজ বলেছেন রয়েছে যে ধর্ম সংস্থাপন ও শ্রীরামকৃষ্ণের বিশিষ্টতা। আমরা যদি সত্যি জাস্টিফিকেশন করতে চাই এই যে বিষয়টি, তার প্রতি আগে আমরা ঠাকুরের দুটো কথা একটু স্মরণ করে নিই। আপনারা মনে রাখবেন, পরে কাজে লাগবে। ঠাকুর কথামৃতে বলছেন মাস্টারমশাইকে, হ্যাঁ গা, আমার সঙ্গে কি কারুর মেলে? মাস্টারমশাই তার মতন তিনি যতটা বুঝেছেন সেই অনুযায়ী উত্তর দিচ্ছেন যে আর সকলকে ঈশ্বর কলে ফেলে তৈয়ার করেছেন, আপনাকে নিজে হাতে তৈয়ার করেছেন ইত্যাদি। কিন্তু ঠাকুর এই প্রশ্নটি করলেন কেন? শুধুমাত্র সেই সময়কার কলকাতায় বা মাস্টারমশাইয়ের জানা মতো, কেননা প্রশ্নটা তো একদম একজন পার্টিকুলার পার্সনকে করা হচ্ছে, অনেকজনের মধ্যে করা হয়নি। ওই জন্য বলছি, মাস্টারমশাইয়ের জ্ঞানও তো তিনি যতটুকু জানতেন, কোনো সাধক কি কোনো বিশিষ্ট ব্যক্তি শুধুমাত্র এইটুকুর মধ্যেই লিমিটেড, সীমাবদ্ধ, যে তাদের সঙ্গে কম্প্যারিজন করে ঠাকুরের মেলে কি মেলে না এইটুকু উত্তর দেবেন, না আরেকটু ব্যাপ্তি ছিল? এই উত্তরটা আমাদের একটু ভাবতে হবে, খুব প্রণিধানযোগ্য। দ্বিতীয় বিষয়, ঠাকুর বলছেন কথামৃতে, এটা খুব গম্ভীর বিষয়, যে সেদিন শেষ রাত্রে সচ্চিদানন্দ খোলটি ছেড়ে বাইরে এলো। খোল মানে দেহ অর্থে, ঠাকুর তো নিজেকে আমি বলতেন না, খোল, এইটি ইত্যাদি সব বলতেন, একে। খোলটি ছেড়ে বাইরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার, দেখলুম পূর্ণ আবির্ভাব। এখন ঠাকুর খোল থেকে, তার নিজের শরীর থেকে যে সচ্চিদানন্দ বাইরে বেরিয়ে এসেছেন, তাকে তিনি কি হিসাবে দেখছেন, কোনো জ্যোতি রূপে দর্শন করছেন বা কী রূপে, সেটা স্পেসিফাই করেননি ঠাকুর। কিন্তু বলছেন আমি যুগে যুগে অবতার। ঠাকুর বলছেন দেখলুম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ঠাকুর একটু কোয়ালিফাই করে দিলেন যে কি দেখলেন ঠাকুর। পূর্ণ আবির্ভাব বটে, কিন্তু সত্যগুণের ঐশ্বর্য। পূর্ণ আবির্ভাব বোঝা যায়, সত্যগুণের ঐশ্বর্য ঠাকুর কেন বললেন? এই প্রশ্নটির উত্তরও আমাদেরকে একটুখানি ভাবতে হবে। ঠাকুরের কথাগুলি এক একটি মহাবাক্যের মতন, মহা ইঙ্গিত রয়েছে এর মধ্যে। এখন আমাদের যে বক্তব্যের বিষয়টি রয়েছে ধর্ম সংস্থাপন, শুধু ধর্ম কথাটা যদি নিয়ে আমরা আলোচনা করি অনেক সময় কেটে যাবে। আমরা খুব সোজা ভাষায়, একদম শাস্ত্রের বক্তব্য, বড় বড় কোটেশন সমস্ত এড়িয়ে গিয়ে, বাইপাস করে, অবতার ব্যাপারটাই বাইপাস করার মতন। বাইপাস করে যদি আমরা খুব সোজা কথায় বলি, আপনারা জানেন যা ধরে রাখে তাই হচ্ছে ধর্ম। এখন ধরে কি রাখে? প্রথমত আমরা যদি নিজেদের জীবনে দেখি, আপনারা কারুর সন্তান, তাহলে সন্তান হিসাবে আপনাদের দায়িত্ব কর্তব্য কিছু রয়েছে, সেইটি পালন না করলে বাবা মা বলবে আমার সন্তান, মানতে চাইবেন না, বা তার ভেতরে কষ্ট উপস্থিত হবে যে দেখো আমার সন্তান আমার প্রতি কর্তব্য করে না। তাহলে এই সন্তান রূপে তাকে ধরে রাখে কে? ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি, সন্তান হিসেবে যেগুলি পালন করবার কথা। ঠিক একইভাবে যদি কেউ কারুর পিতা মাতা হন, তাহলে পিতা হিসেবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের প্রতি, মাতা হিসেবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, ওই একই নিয়মে যদি কেউ সমাজে ধরুন আইএএস অফিসার, তাকে ওই অফিসার রূপে ধরে রেখেছে কে? তিনি ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি পালন করছেন। ওই পালন করাটা, কাজ করাটা, পালন করাটাই তাকে ধরে রেখেছে। এছাড়া আর কিন্তু কিচ্ছু ধরে রাখেনি। তিনি যদি চেয়ারে বসে থাকেন, দায়িত্ব কর্তব্য পালন না করেন, সাসপেন্ডেড হয়ে যাবেন। এই কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছি সব খবর, সাসপেন্ডেড হয়ে যাবেন। সুতরাং ধরে রাখছে কে? তার নিজের যোগ্য, তার পজিশনে তাকে ধরে রাখছে কে? ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাই। শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, সরকার হিসাবে, সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব কর্তব্য,
যেখানে যেখানে এই দায়িত্ব এবং কর্তব্যের অভাব ঘটছে, ভায়োলেশন হচ্ছে, ধর্মচ্যুত হচ্ছি আমরা। আমাদের সে সামাজিক সম্মান বলুন, ওই পদ থেকে বলুন, সব জায়গা থেকে আমাদের চ্যুতি ঘটছে। তখন আমাদেরকে ধরে রাখে ওই দায়িত্ব কর্তব্যগুলো। একটি ছাত্র হিসাবে কারোর দায়িত্ব এবং কর্তব্য, পড়াশোনা যদি না করে আমরা জানি ফেল করবে। তো সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্যগুলি হচ্ছে ধর্ম। কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে প্রাইমারি মিনিং। এর আরেকটি অর্থ রয়েছে। এই অর্থটা হচ্ছে আমরা জীব, মানুষ। জীব বলতে কি বোঝায় না, শাস্ত্রে বলা হয় যে 24টা তত্ত্ব রয়েছে, এই 24টা তত্ত্ব দিয়ে আমাদের শরীর, মন এবং বুদ্ধি তৈরি হয়েছে। ঠিক আমাদের এক্সিস্টেন্স, অস্তিত্ব নির্ভর করে এই 3টে স্তরের উপরে। প্রথমে হচ্ছে আমরা শরীরধারী একটি জীব, দ্বিতীয় হচ্ছে আমার একটি মন আছে যেটা আমার ইমোশনাল গ্রাউন্ড, যেখান থেকে আমার প্যাশন তৈরি হয়, মোটিভেশন তৈরি হয়, ইমোশনস খেলা করে ভেতরে। এই যে শক্তির একটা ফিল্ড, প্রচণ্ড মোটিভেশন, শক্তি। এই মেন্টাল প্লেন লেভেল রয়েছে একটি, শরীর, মন এবং বুদ্ধি। বুদ্ধির কাজ কি? মনকে নিয়ন্ত্রণ করা। নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে শাস্ত্রে বলা হয়েছে। বুদ্ধি মনকে গভর্ন করে, তাকে কন্ট্রোল করে। ওই জন্য বুদ্ধি যদি ভালো না হয় তাহলে মন তার নিজের বেগে ছুটবে। আর মনের স্বভাবই হচ্ছে, মনের সংজ্ঞা বলা হচ্ছে যে সংকল্পাত্মক বিকল্পাত্মক মনে হয়, সর্বদা দোদুল্যমান। একটা সালটাটারিং ফেজে রয়েছে, করবো কি করবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, এটা করতে গিয়ে ওটা করে ফেললাম, এই রকম। এটা মনের স্বভাব, কিন্তু ওকে কন্ট্রোল করে বুদ্ধি। এই যে আমাদের শরীর, মন এবং বুদ্ধির মোটামুটি ত্রিস্তরীয় যে এক্সিস্টেন্স আমাদের, এতে হয় কি, এই যে বুদ্ধি, এটা খুব সূক্ষ্ম শক্তি, খুব সূক্ষ্ম শক্তি। আমরা যা খাবার খাই, এই খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। খুব গ্রস যে এনার্জি যেটা আমরা তৈরি করি, সেটা আমাদের এই মাসেল পাওয়ার হিসেবে কাজে লাগে শরীরে। এর থেকে যে সূক্ষ্ম শক্তি উৎপন্ন হয় সেটা মন তৈরি করে। ওই জন্য আমাদের ইন্ডিয়ান সাইকোলজিস্টরা মনকে শক্তি বলেছিলেন অনেক আগে, বহু পুরনো। এই যোগ দর্শন বলুন বা এতে বেদান্ত দর্শনেও রয়েছে। কিন্তু ওয়েস্টার্ন সাইকোলজিস্টরা খুব লেটলি, মানে 2000 সালের পরে মনকে শক্তি হিসেবে মানতে শুরু করেছেন। তার আগে ওরা মানতেন না। তো যাই হোক, তারা যত গবেষণা করছেন ইন্ডিয়ান সাইকোলজির সঙ্গে এসে মিলে যাচ্ছে, এটা তাদের গবেষণার যে রেজাল্ট, ফাইন্ডিংসগুলো। তো এই মন এবং বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আরও সূক্ষ্ম শক্তি। আমাদের শরীর যত সূক্ষ্ম শক্তি এই জগতে তৈরি হয়, সব থেকে সূক্ষ্ম শক্তি হচ্ছে বুদ্ধি। এখন মজার বিষয়টা হচ্ছে এইটা, এই বুদ্ধিতে চৈতন্য প্রতিফলিত হয়। ঠিক যেমন আয়নার উপরে সূর্যের আলো প্রতিফলিত হয়, আয়না একদম ঝলমল করে তাকানো যায় না, ঠিক সেই রকম আমাদের বুদ্ধিতে চৈতন্য, যে চেতনা, কনসাসনেস প্রতিফলিত হয়, হয়ে একটা দুটো যেন মিলেমিশে যায়। এই যে প্রতিফলনটা, এই প্রতিফলনটা থেকে আমাদের এই যে আমি বলছি, আমি অমুক, এই যে আমার আইডেন্টিটিটা, আমি, এই যে পরিচয়টা তৈরি হচ্ছে, কে তুমি না আমি অমুক, এইটা ওখান থেকে তৈরি হয়। কিন্তু শাস্ত্রের এখানে একটি বক্তব্য রয়েছে যে এটা কিন্তু লজিক্যালি হওয়া সম্ভব নয়, কেননা বুদ্ধি শক্তি হিসাবে জড়, চৈতন্য হচ্ছে চৈতন্য। এই দুটো টোটালি আলাদা জিনিস, দুটোর প্রপার্টি আলাদা, ধর্মই আলাদা। একটি জল আর একটা তেলের মতন। কি করে যে মিশ খাচ্ছে এটা শাস্ত্র উত্তর দিতে পারছে না। এখন মেনেই নিতে হচ্ছে আমাদের অঘটন ঘটন পটিয়সী মহামায়ার খেলা কিভাবে যে হচ্ছে। ওখান থেকেই গোলমালটা তৈরি হচ্ছে। আমি একটা সত্তা জেগে উঠছে এবং সেখান থেকে আমার জীবত্ব শুরু হচ্ছে। আমি কারুর সন্তান, কারুর এই পরিচয়, আমার এখানে বাড়ি, এই আমার পড়াশোনা, এই আমার ডিগ্রি, এই নিয়ে একটা আমার আইডেন্টিটি, একটা পরিচয় তৈরি হচ্ছে। এই যে আমার যে জীবত্ব, আমার যে পরিচয়, আইডেন্টিটি, মানুষ হিসাবে, জীব হিসাবে, এখানের মধ্যে 24টি তত্ত্ব সর্বদা পরিবর্তনশীল। মন পরিবর্তনশীল, বুদ্ধি পরিবর্তনশীল, শরীর তো পরিবর্তনশীলই। একমাত্র যে চৈতন্য সত্তা, সেটি হচ্ছে অপরিবর্তনশীল, অবিনাশী সত্তা, নিত্য সত্তা, তার কোনো ক্ষয় ব্যয় নেই।
দেখুন, ওই চৈতন্য প্রতিফলিত হওয়ার ফলে আমার আমি তৈরি হলো, জীবত্ব তৈরি হলো। তাহলে মানুষ হিসাবে আমাকে ধরে রাখছে কে? ওই চৈতন্য সত্তা। ওটা যদি না হতো, না মিশতো, না প্রতিফলিত হতো, আমি মৃত। এই শরীর রয়েছে, সবই রয়েছে, কিন্তু আমি ডেড বডি। আমার কনসাসনেস থাকবে না। আমাকে ধরে রাখছে ওই চৈতন্য সত্তা। সুতরাং প্রত্যেকটি মানুষের, প্রত্যেক জীবের যেটা তার আসল, ওই যে চৈতন্য, তার দিকে নজর দেওয়া কর্তব্য। যখনই নজর দেওয়া হবে একটু, ওটি হয়ে যাবে নিবৃত্তি মার্গ। কেননা এই যে জগৎ, যে 24 তত্ত্ব দিয়ে এই জগৎ তৈরি হয়েছে, শরীর তৈরি হয়েছে, সূক্ষ্ম ভূত দিয়ে মন তৈরি হয়েছে, বুদ্ধি তৈরি হয়েছে, এই সব কিছুর বাইরে চৈতন্য। দুটো আলাদা জিনিস, চৈতন্য এবং জড়। এই চৈতন্যর দিকে নজর দিলে কে আমার আসল? ওই চৈতন্য। তিনি কোথায় থাকেন? ভগবান বলছেন যে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ওই চৈতন্যকেই ঈশ্বর বলা হয়। সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি অবস্থান করেন। তো কোথাও কিন্তু বলেননি যে মন্দিরে বসবাস করেন বা গাছের ডগে করেন, মেঘের ওপারে করেন, কোথাও কিন্তু বলেননি। নদীর পাড়ে করেন, হৃদয়ে অবস্থান করেন। এই যে চৈতন্য সত্তা, এর দিকে নজর দিলেই তখন হয়ে গেল নিবৃত্তি মার্গ। আর এই জগতে বসবাসকালে যখন আমরা আমাদের যেটা যার কর্তব্য, নির্ধারিত দায়িত্ব এবং কর্তব্য, ধর্ম, ওই দিকে নজর দিলে ওটা হয়ে গেল প্রবৃত্তি মার্গ। ক্লিয়ার? মোটামুটি গীতায় যে ইন্ট্রোডাকশন রয়েছে, আমাদের আচার্য, আদিগুরু শঙ্করাচার্য, তিনি ওই গীতার ভাষ্য লিখতে গিয়ে ঠিক এই কথাই বলছেন যে দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। বৈদিক ধর্ম দু রকমের। একটি হচ্ছে প্রবৃত্তি লক্ষণ, যেটা বললাম আমি, আমাদের জগতে বসবাসকালের আমরা যে কাজকর্ম করছি, জীবনে উঠবার চেষ্টা করছি, নিচে থেকে উপরে উঠবার চেষ্টা করছি, আমাদের সোশ্যাল মোবিলাইজেশন হচ্ছে, যা কিছু হচ্ছে, এ হচ্ছে প্রবৃত্তি লক্ষণ। এবং আরেকটি হচ্ছে নিবৃত্তি লক্ষণ। এই হচ্ছে দ্বিবিধ ধর্ম। এই যে ধর্ম, এই ধর্ম আমরা জানি, ভগবান বলছেন গীতাতে সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব ইত্যাদি ইত্যাদি, যে সময়ে সময়ে এই ধর্ম কি হয়, ঠিক দাঁড়িপাল্লার মতন ব্যালেন্সটা একদিকে বেশি হয়ে যায়। কোন দিকে বেশি হয়ে যায় আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। আমরা যেহেতু মানুষ এবং জীব, আমরা ন্যাচারালি ওই কি চৈতন্য প্রতিফলিত হলো, হৃদয়ে ঈশ্বর অবস্থান করছেন, আমরা ভুলে যাই। আমাদের ওই বিরিয়ানির দিকেই নজর বেশি থাকে ইত্যাদি। তো ন্যাচারালি আমাদের এই জগতে বসবাসকালে আমাদের এই জগৎ নিয়েই আমরা মেতে থাকি। পাঁচ রকমের মায়ার সম্পর্ক রয়েছে, টান রয়েছে, ভালোবাসা রয়েছে, আকর্ষণ রয়েছে, বিকর্ষণ রয়েছে, এই নিয়ে আমরা মেতে থাকি। তার ফলে কি হয়, ফোকাসটা খুব বেশি আমাদের প্রবৃত্তি মার্গের দিকে যায়। যখনই প্রবৃত্তি মার্গের দিকে যায়, ওই দাঁড়িপাল্লার একটি পাল্লা ঝুলে যায়, তখনই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এখন ব্যালেন্স নষ্ট হলে হবেটা কি? হয় এইটা, এই জগতের সমস্ত জিনিস কিন্তু লিমিটেড, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জগতের সমস্ত রিসোর্স লিমিটেড। জল লিমিটেড। হিমবাহ গললে আমরা পাই, হিমবাহ যদি নষ্ট হয়ে যায়, পুরোটা গলে যায়, তো ব্যাস জল শেষ হয়ে যাবে। এই বলা হয় না যে আগামী যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তো জলের জন্যে হবে। জল লিমিটেড, জায়গা লিমিটেড। দেখছেন না এই প্রমোটিং নিয়ে কত মারামারি হচ্ছে? জায়গা লিমিটেড, চেয়ার লিমিটেড। একটাই মুখ্যমন্ত্রীর চেয়ার, সবাই লড়াই করছে তার জন্য। তো এই জগতে সমস্ত কিছু লিমিটেড। মাটির তলার তেল লিমিটেড, এখন লড়াই চলছে। কে ক্ষমতা পাবে, কে রাজা হবে, কে রুল করবে, লিমিটেড, একজনই করবে সব কিছু এই জগতে। প্রবৃত্তি মার্গের দিকে বেশি নজর দিলে ওই লিমিটেড রিসোর্সের জন্যে আমরা নিজেদের ভেতরে মারামারি করতে থাকব। ওইটাই হয়। তখন কি হয়, জগতের যত সদ্গুণ আছে, যা কিছু ভালো আছে, দয়া, ক্ষমা, করুণা, সত্য, পবিত্রতা, সব নষ্ট হয়ে যায়। বাই হুক অ্যান্ড ক্রুক আমরা যে কোনো প্রকারে একটা দখল করতে চাই। আমরা ভুল পথে গিয়ে, ঘুর পথে গিয়ে, মিথ্যা পথে গিয়ে আমরা দখল করতে চাই। তো জগতের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তখন ভগবানকে আসতে হয় এই ব্যালেন্সটাকে আবার ঠিক করবার জন্যে।
আবার প্রবৃত্তি মার্গে কিছুটা ভার, নিবৃত্তি মার্গে কিছুটা ভার চাপিয়ে আমাদের নজরটা ওই দিকে ঘুরিয়ে ঠাকুরের কথা ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, নজরটা ওই দিকে ঘুরিয়ে আর এই জগতে তুমি কাজ করছো শুধু ভোগ করবার জন্য নয়, ওই পদটি দখল করবার জন্য নয়, ওই পদের মাধ্যমে স্বকর্মণা ত্বমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবা, যে ওই কর্মের দ্বারা সেবা করে সকলকে ঈশ্বরের প্রতি আরও নিবেদিত প্রাণ হওয়ার জন্যে, কর্মফল অর্পণ করবার জন্যে, ডাইরেক্ট ঈশ্বরের সেবা করবার জন্য, আরও ভক্তি লাভ করবার জন্যে নজরটা একটু ঘোরাতে হয়, ঘুরিয়ে দেন তিনি। এইটি হচ্ছে অবতারের কাজ। এসে তিনি ব্যালেন্সটা ঠিক করেন। ঠাকুর বলছেন, লীলা প্রসঙ্গে মহারাজ শারদানন্দজি মহারাজ বলেছেন যে ঠাকুর বলছেন যে তিনি সাধন শেষে সমস্ত জানতে পারলেন, যে প্রাণে প্রাণে তিনি অনুভব করিয়াছিলেন যে ঠাকুর হচ্ছেন সরকারি লোক। মহামায়ার রাজত্বে যেখানেই গোলযোগ সেখানেই তাহাকে ছুটিতে হইবে ওই গোলযোগ থামাবার জন্য। তাহলে বুঝতে পারছেন মহামায়ার সৃষ্ট এই যে জগৎ, এখানে যেখানে ওই প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যালেন্সটা নষ্ট হবে, গণ্ডগোল উৎপত্তি হবে, ঠাকুরকে যেতে হবে ওই কাজটা, মিশনটাকে ফুলফিল করবার জন্য, প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যালেন্সটাকে ঠিক করবার জন্য তাকে যেতে হবে, যখন যখন দরকার হবে তাকে আসতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই যে মা মহামায়া জগৎ তো তৈরি করেছেন, কিন্তু জগৎ তৈরি করে নিজেই বোধহয় একটু ফাঁদে পড়ে গেছেন। কেননা আমরা এত দুর্বৃণীত যে এই তার সৃষ্টিকেই ধ্বংস করে দেওয়ার উপক্রম করছি মাঝে মাঝে। ওই জন্যে তাকে অবতারকে পাঠাতে হচ্ছে এটাকে ঠিক করবার জন্য। এই অবতারকে তৈরি করেন মা মহামায়া। ঠাকুর বলতেন না, কথামৃতে বারংবার এই প্রসঙ্গ এসছে, শক্তির অবতার মা মহামায়া তৈরি করছেন। ঠিক কীরকম জানেন? এই যেমন প্রচণ্ড গরম, দাবদাহ, তারপরে কালবৈশাখী এলো, একটুখানি ঠান্ডা বাতাস, বৃষ্টি হলো। এই কালবৈশাখীটা যদি না আসে তাহলে তো দাবদাহে আমাদের তো প্রাণষ্ঠাগত হয়ে যাবে। 1 নম্বর, মহামায়ার রাজত্ব পাট উল্টে যাবে সব, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এটা জগতের নিয়ম, এটা যে একটা ল, একটা সিলেসিয়াল ল। এটা যখন প্রচণ্ড এইরকম গরম হবে তখন ন্যাচারালি এই পৃথিবীতে প্রাকৃতিক নিয়মে, ভৌগোলিক নিয়মে একটা নিম্নচাপের সৃষ্টি হবে, বৃষ্টি হবে, মেঘ আসবে, এটা ল। এই লটাকে শাস্ত্রের ভাষায় বলা হয় ঋতম। আপনারা আরতি স্তবে দেখেছেন স্বামীজি বলছেন ঠাকুরকে ঋতম বলে বলছেন। এই ঋতম মানে হচ্ছে এই অবতারত্ব, এটা হচ্ছে ল। যখনই পৃথিবীতে এই ব্যালেন্সের, প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যালেন্সটা নষ্ট হবে, এটা যেন একটা ল, ভগবানের সৃষ্টি করা, মা মহামায়ার সৃষ্টি করা সেই পরব্রহ্ম সচ্চিদানন্দ ঈশ্বর আদিগুরু নারায়ণ তিনি নেমে আসবেন, আবার মানুষেরকে শিক্ষা দিয়ে তার নজরটাকে নিবৃত্তির দিকে, চৈতন্যের দিকে, হৃদয়ে যে ঈশ্বর রয়েছেন, অন্তর্যামী রয়েছেন, তার দিকে ঘুরিয়ে দেবার জন্য। এটা যেন ল, ঋতম, মহাজাগতিক ছন্দ, একটা ল এই রকম। তো এই যে ভগবান এখন তিনি যখন অবতারত্ব নেন, এই অবতারত্ব নেওয়াটা একটুখানি খুব পিকিউলিয়ার বিষয়। গীতার ওই ইন্ট্রোডাকশানের যে উপোদ্ঘাত ভাষ্য, সেখানে আচার্য শঙ্কর বেশ 2-3টে খুব দারুণ পয়েন্ট বলেছেন। বলছেন, এক তো সচ ভগবান জ্ঞান ঐশ্বর্য শক্তি বলবীর্য তেজভি সদা সম্পন্ন ইত্যাদি করে বলছেন যে তিনি অবতারত সেই ভগবান যার মানে তিনি সমগ্র যিনি শক্তি, ঐশ্বর্য, জ্ঞান, বল, বীর্য, তেজ, তিনি যার মালিক, সেই ভগবান এই পৃথিবীতে আসেন। কিভাবে আসেন, কিভাবে, খুব ইম্পর্টেন্ট। বলছেন যে তাঁর এই যে সৃষ্ট মায়া, শঙ্করাচার্য বলছেন ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়া বলে তাকে। একে ভাগবতেও বিষ্ণু মায়া বলা হয়েছে ইত্যাদি, চণ্ডীতেও বলা হয়েছে। এই বৈষ্ণবী বা বিষ্ণু মায়া, এ হচ্ছে মহামায়া। এর দ্বারা তিনি জগৎ তৈরি করেন। ভগবানের 2টো শক্তি, এর দ্বারা তিনি জগৎ তৈরি করেন। জগৎ তৈরি করে আমাদেরকে এই জগতের মধ্যে ঢুকিয়ে তিনি ভুলিয়ে রেখে দেন। এখন এই যে নিয়মটা তৈরি হলো এই জগতের, এর তো একটা ছন্দ আছে নিজস্ব। এই ছন্দেই কিন্তু ও চলবে। আমি যদি মায়ের বাড়িতে আসি, আমি
তাহলে মায়ের বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। আমি যদি বলি আমি অমুক আশ্রমে থাকি, সেখানে অমুক এতটার সময় খাওয়া হয়, দেখা গেল মায়ের বাড়িতে 12টায় খাওয়া হয়, সেখানে 11:30টায় খাওয়া হয়, আমাকে দেবে না 11:30টায় খাওয়ার? আমাকে এই নিয়ম অনুযায়ী চলতে হবে। এখানকার যা নিয়ম, ঠিক সেই রকম এই যে জগৎ তৈরি হয়েছে, এই যে বিষ্ণু মায়া, এই জগতের একটা নিজস্ব ছন্দ আছে। এইখানে ঈশ্বর, যে কোনো মানুষের জন্ম হয় পিতামাতার সংসর্গে শনি শুক্রের মাধ্যম দিয়ে, কিন্তু ভগবানের ওই রকম জন্ম হয় না। বললেন তাহলে হয় না, সেটা কিভাবে সম্ভব? এই জগতের নিয়মকে ভায়োলেট করছে কিভাবে সম্ভব? আমরা তো কেউ পারি না ভায়োলেট করতে, কিভাবে সম্ভব? বললেন যে শঙ্করাচার্য ওইখানে বলছেন যে স্বমায়া, তার আর একটা ক্ষমতা আছে যেটা কথামৃতে আপনারা পাবেন, বলা হয়েছে যোগমায়া বলে। তার ঠাকুর বলছেন যোগমায়া একটি আছে যে অবতার লীলায় ভেলকি দেখিয়ে দেয়। যেভাবে আমাদের জন্ম হওয়ার কথা, তার জন্ম সেভাবে হচ্ছে না। তিনি ওই ঠাকুরের ঘটনা জানেন, অন্যান্য অবতারের ঘটনা জানেন। রামচন্দ্রের সময় পায়েস খেয়ে তার মায়ের সন্তান সম্ভবা হচ্ছেন তিনি, মা কৌশল্যা ইত্যাদি। ঠাকুরের যেমন ওই যুগী শিব মন্দির থেকে জ্যোতি বেরিয়ে আসছে ইত্যাদি। আমাদের মতন জন্ম তার নয়, প্রথমেই তিনি একদম, কেননা তিনি স্বয়ং ঈশ্বর। আমাদের কি হয়, এই পৃথিবীতে আমরা জন্ম নিই, আমাদের ভেতরে ঈশ্বর আছে, অনন্ত শক্তি আছে, কিন্তু মহামায়ার এমন প্রভাব যে এই শক্তিকে, আমাদের এই চেতনাকে, আমাদের এই জ্ঞানকে পুরো লিমিটেড করে দেয়। আমরা জানি না, আমাদের শক্তি খুব কম। কিন্তু ভগবানকে আমাদের মতন এত কম শক্তি, এত কম জ্ঞান নিয়ে এলে হবে না, তিনি কাজ করতে পারবেন না। সেই জন্যে তিনি এই মহামায়ার নিয়মকে ভায়োলেট করে তিনি দেহ ধারণ করছেন। ওই জন্যে বলছেন যে যোগমায়া দিয়ে তিনি এই অবতার লীলাটা করছেন প্রথমত। এবং বলছেন শঙ্করাচার্য, যা দেহবান ইবা জাতা ইবা, তিনি যেন দেহধারী জীব। আমরা দেহ ধারণ করলে আমাদের রোগ আছে, শোক আছে, জগতের অনেক রকমের ডিউটি আছে ইত্যাদি, অনেক রকমের আছে। অবতার যখন শরীর ধারণ করে তাকেও রোগ শোক পেতে হয়, হয় না যে তা নয়, কিন্তু সেটা তাকে তার যে মিশনের রাস্তা, তার জীবনের যে গতিপথ, লক্ষ্য, সেটা থেকে এতটুকু বিচ্যুত করতে পারে না। আপনারা দেখুন না ঠাকুরের জীবনে, কাশীপুরে এত রোগ, এত শোক, তারপরে তো দিন রাত, মাস্টারমশাই বলছেন কথামৃতে আছে, দিন রাত লোক আসছে, তার বিরাম নেই, ঠাকুরের কথারও বিরাম নেই, অথচ গলায় কিছু খেতেও পাচ্ছেন না। এই রোগ শোক তাকে বিচলিত করতে পারে না। আমাদের যদি হতো, ইম্পসিবল হতো আমাদের পক্ষে। সুতরাং তিনি দেহধারী, কিন্তু যেন দেহধারী মানুষ নন। তিনি জন্মেছেন, কিন্তু আমাদের মতন তার জন্ম নয়। ওই জন্য গীতায় ভগবান বললেন যে জন্ম কর্ম চামে দিব্যাম ইত্যাদি বলে, যে আমার জন্ম এবং কর্ম খুব দিব্য, অলৌকিক, লৌকিক নয়। বেশ, এইবারেতে ধর্ম সংস্থাপনের জন্য তিনি এসেছেন অবতারত্ব গ্রহণ করে। অবতার মানে নেমে আসা, সূক্ষ্ম স্তর থেকে তিনি যেন স্থূল স্তরে প্রকট হয়ে আমাদের মাঝে মানুষ হয়ে নেমে এসছেন। আমরা তাকে ধরতে পাচ্ছি, তাকে ছুঁতে পাচ্ছি। এইবারে যেটা প্রশ্ন, এই অবতার ধর্ম সংস্থাপন কি করে করেন, কি কাজ করেন? আমরা শ্রীরামকৃষ্ণের বিশিষ্টতা দেখছি। সুতরাং এখানে অন্যান্য ধর্ম সংস্থাপক যে অবতার যারা ছিলেন, তাদের সঙ্গে আমাকে ঠাকুরের পার্থক্য একটু দেখতেই হবে। আমরা আমাদের যে দশাবতার রয়েছেন, যারা ধর্ম সংস্থাপক অবতার, প্রথমে মৎস্য, তারপরে কূর্ম, তারপরে বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, তারপরেতে কৃষ্ণ বলুন বা বলরাম বলুন, যাই বলুন কেন, তারপরেতে হচ্ছেন বুদ্ধ ইত্যাদি। এই যে এত অবতারের যে শ্রেণী, যে পংক্তি, আপনারা একটা মজার জিনিস লক্ষ্য করেছেন? প্রথমে মৎস্য অবতার, তিনি কি করলেন? প্রবল মানে প্রলয় জলে বিশ্ব ভেসে যাচ্ছে, কয়েকজন মাত্র লোককে তিনি বাঁচালেন। বাকিরা কি হলো ইতিহাসে লেখা নেই, আমরা কোথাও পাই না। ভেসে গেছেন হয়তো, মাত্র কয়েকজনকে বাঁচিয়েছেন। ভেবে দেখুন, গুটি কত মাত্র, একটা নৌকায় যতজন ধরে। কূর্ম
ডিসক্রিমিনেট করছেন কি এরা রাক্ষস, এরা দেবতা, দেবতা এবং অসুর। দেবতারা অমৃত পান করতে পারবে, অসুররা পারবে না। ডিসক্রিমিনেশন, বিভেদ করা। বরাহ হিরণ্যাক্ষকে মারছেন কেন? তিনি পৃথিবীকে জলের তলায় ডুবিয়ে দিয়েছেন, সেই পৃথিবীকে আবার উদ্ধার করছেন এবং হিরণ্যাক্ষকে মারছেন। সলিউশন কি? এতক্ষণ আমরা যা দেখছি সলিউশন কি হচ্ছে? গোলমাল তো একটা হচ্ছে। আমরা যেমন মজা করে বলি না যে মাথার যন্ত্রণা হচ্ছে মানে মাথা কেটে ফেলো, আর কোনো সলিউশন নেই নাকি? ওষুধ টষুধ কিছু নেই, এদের সলিউশন একটাই আমরা দেখতে পাচ্ছি, ডিসক্রিমিনেট করো, বিভেদ করো এবং মেরে ফেলো। হিরণ্যাক্ষকে মেরে ফেললেন। তারপরেতে বামন, বলি রাজা প্রচুর, তিনি রাক্ষস, অসুর কুলের রাজা ঠিক করে বলতে গেলে। তো ন্যাচারালি অসুর, তিনি একটু আনকালচার্ড। দেবতা, সুরও হচ্ছে দেবতারা, তারা কালচার্ড, তাদের ভেতরে ভগবত বুদ্ধি রয়েছে, ঈশ্বর পরায়ণতা রয়েছে। অসুরদের ভেতরে অতটা থাকে না, আমিটা খুব বেশি থাকে, আমি রাজা, আমি ভগবানের সমান, এই ভাবটা থাকে। তো কিন্তু তিনি প্রচুর দান ধ্যান করতেন ইত্যাদি। তাকে সরাতে হবে, কেননা তিনি রাজা হয়ে বসছেন, ভগবানকে ভুলিয়ে দিচ্ছেন মানুষকে। তাকেই সবাই মানতে শুরু করছে, সবাই যার কাছ থেকে টাকা পাবে ন্যাচারালি তাকেই মানবে। তো দান ধ্যান করতেন তিনি। ওই জন্যে ওই অসুররাজ বলিকে তিনি সরাবেন কোথায় না, একদম পাতালে পাঠিয়ে দিলেন। সলিউশন একটাই, সরিয়ে দাও, মেরে দাও, ডিসক্রিমিনেট করো। এর আগের যা কাজ হয়েছে আমি বলছি, ব্রিফ অ্যাকাউন্ট। তারপরেতে হচ্ছে যে বামন, পরশুরাম, ক্ষত্রিয়রা প্রচণ্ড অত্যাচারী হয়ে উঠেছে। এই ক্ষত্রিয়দেরকে কি তাহলে কি সলিউশন কি? বিনাশ করো। একবার নয়, 21 বার ক্ষত্রিয় শূন্য করে দিলেন। কিন্তু তার ফলে কি হলো? ক্ষত্রিয় শূন্য করে দেওয়ার ফলে ভারতবর্ষে তার ক্ষত্রিয় রইল না। তারপরেই দেখা যাচ্ছে রাক্ষস খক্ষসরা ঢুকে পড়ছে, আর তো পাহারা দেবার কেউ নেই, মিলিটারি নেই, তো দেশের শাসক তো কেউ নেই, রাক্ষস খক্ষস সব ঢুকে পড়েছে। ওই জন্যে রামচন্দ্রকে আসতে হলো। যে গোলমালটা আগে হয়েছিল, যে ক্ষত্রিয়রা প্রচণ্ড অত্যাচারী হয়েছিল তাদের ধর্ম ভুলে, তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে, তাকে একটা আদর্শ ক্ষত্রিয় রাজার জীবন দেখাতে হবে। আদর্শ ক্ষত্রিয় রাজা বলতে কীরকম বোঝানো হয়, রামচন্দ্রকে দেখাতে হবে, এবং তাকে, তাঁর জীবনটাকে আদর্শ করে আবার ক্ষত্রিয়রা ওই পথে চলতে শুরু করবে, এবং সেই পথে চলতে শুরু করলো। কিন্তু রামচন্দ্র যখন প্রবলেমটাকে সলিউশন করতে গেলেন, কিভাবে সলিউশন করলেন? রাবণকে বিনাশ করার মাধ্যম দিয়ে, লঙ্কাকে ধ্বংস করার মাধ্যম দিয়ে। সলিউশন ওই একটাই, বিনাশ করো। তারপরেতে শ্রীকৃষ্ণ সারা জীবন তাই করেছেন, বিনাশ করেছেন। এরা কেউ কিন্তু ওই লাইন থেকে সরে আসছেন না, ওইভাবেই তারা সলিউশন করছেন। তারপরেতে বুদ্ধদেব একটা আলাদা সংঘই তৈরি হয়ে গেল তাকে নিয়ে, হিন্দু ধর্ম থেকে আলাদা, বেদ বিরোধী। চৈতন্যদেব ওরকম কিছু হয়তো করেননি, কিন্তু তাকে নিয়েও একটা আলাদা সেক্ট তৈরি হয়েছে। তিনি তান্ত্রিকদের থেকে আলাদা, বৈদিক ইয়ে থেকে আলাদা, বেদান্তবাদীদের থেকে আলাদা ইত্যাদি করে আলাদা সেক্ট তৈরি হয়েছে, আলাদা হয়ে যাচ্ছে, বিভেদ। শ্রীরামকৃষ্ণের জীবনে অদ্ভুতভাবে আমরা এই প্রথম একটা সলিউশন পেলাম, যেখানে আর এক্সক্লুশন নয়, বাদ দেওয়া নয়, মেরে দেওয়া নয়, সরিয়ে দেওয়া নয়, বিভেদ করা নয়, ইনক্লুশন। প্রথম একটা ঘটনা এই ইতিহাসে ঘটল, যে একজন অবতার, তিনি সকলকে নিজের কোলে টেনে নিলেন, কাউকে বাদ দেওয়া নয়। শ্রীরামকৃষ্ণ গোঁড়া ব্রাহ্মণের ছেলে প্রথমে, তিনি চাইলে ইংরেজদের সঙ্গে না মিশতেই পারতেন, কিন্তু তার কাছে দলে দলে ইংরেজরা আসছে, এবং ইংরেজি ভাবাপন্ন মানুষরা আসছে। ঠাকুর বলছেন অনুযোগ করে মাকে, কেন? আমাদের শিক্ষার জন্যে। এটা ঠাকুরের কোনো কনফিউশন ছিল না, প্রবলেমটা যাতে আমরা বুঝতে পারি তাকে ইঙ্গিতটা রেখে যাচ্ছেন। বলছেন, মা, এরা ইংরাজি মতে বেদ বেদান্ত চর্চা করে, এদের আবার এখানে আনা কেন? আপনারা কথামৃতে পড়ে দেখেছেন, আছে স্পষ্ট একদম। বলছেন এদেরকে এখানে আনা কেন? ঠাকুর তো হার্ডকোর হিন্দু ধর্মের লোক, ওরা ইংরাজি মতে বেদ বেদান্ত চর্চা করে, ইন্টেলেকচুয়ালি বোঝবার চেষ্টা করে, যেখানে ভাব ভক্তি নেই। ওদেরকে এখানে আনা কেন?
মা স্পষ্ট বলে দিলেন, একদম কোনো কনফিউশন রাখলেন না। ঠাকুর বলছেন, মা বললেন তা কলিকালে ওরকম হবে। ঠাকুর ফেলতে পারছেন না কাউকে। এই প্রথম আমরা একটা দেখলাম অ্যাপ্রোচ, যেখানে আর বিভেদ নয়, দূরে সরিয়ে রাখা নয়, হত্যা নয়, রক্তপাত নয়, ইনক্লুশন। শ্রীরামকৃষ্ণ প্রথম এই ঘটনাটা ঘটালেন এই পৃথিবীতে, অন্যান্য সমস্ত অবতারদের থেকে আলাদা। এখন এই যে ইনক্লুশন ঘটালেন, আমাদের ভেতরে ঈশ্বর আছে। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান কি করে বুঝবে যে মা ভালোবাসে আমাকে, বাবা ভালোবাসে আমাকে? কেননা আপনার তার প্রতি যে স্নেহ, যে প্রেম যে প্রকাশ পায়, সেইটা দেখে তো বুঝবে। তার শরীর খারাপ, এর সময়তে রাত জাগছেন, তার জন্য উদ্বেগে ভুগছেন, তাকে ভালোবেসে যা চাইছে খাওয়াচ্ছেন, সেই পরিচয় দেখে তো বোঝা যায় যে হ্যাঁ, বাবা মা কতটা ভালোবাসে। আমাদের ভেতরে ঈশ্বর আছে, অবতার ঈশ্বর হয়ে, ঈশ্বর অবতার হয়ে এসছেন, সব ঠিক, কিন্তু কি করে বুঝবো যে তিনি সত্যি আমাদেরকে ইনক্লুড করতে চান, কাউকে বাদ দিতে চান না? তার জন্য একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ চাই। চিন্তা করে দেখুন, কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকার লোক, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় আফ্রিকার লোক, ইউনিভার্সাল অ্যাপ্রোচ চাই। শ্রীরামকৃষ্ণ এই ইউনিভার্সাল অ্যাপ্রোচটা নিয়েছিলেন। সেটা কি? মা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন ওই সূত্রটা। বাবা জানো তো, ঠাকুরের জগতের সকলের উপরে, কথাগুলো খেয়াল করবেন, তাদের প্রত্যেকটি কথার খুব গুরুত্ব রয়েছে, প্রত্যেকটি শব্দের। জগতের সকলের উপরে, ভারতবাসীর উপরে নয়, হিন্দুদের উপরে নয়, সকলের উপরে মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে তিনি রেখে গেছেন, সেই মাতৃভাব বিকাশের জন্য। একমাত্র এই মাতৃভাবটা হচ্ছে এমন একটি ভাব, ইউনিভার্সাল মাতৃভাব, যেখানে সমস্ত মানুষ ওটা দিয়ে কানেক্ট করতে পারে। মায়ের ভালোবাসা কেমন, মায়ের প্রতি তার দাবি কেমন সন্তানের, এটা সবাই বুঝতে পারে পৃথিবীর। সে যে কোনো প্রান্তের আর কোণের লোকই হোক না কেন, সবাই বুঝতে পারে। বাকি অন্য কিছু বোঝা, আমাদের এতদিন ধরে পরিচিত যে বৈষ্ণব যে ঘরানার যে পঞ্চভাব ছিল, শান্ত, দাস্য, সখ্য, সব তো ঈশ্বরের সঙ্গে দূরত্ব রয়েছে আমাদের। ঈশ্বর আলাদা, আমি আলাদা, তিনি প্রভু, আমি দাস, সে আলাদা, আমি আলাদা, সখ্য ভাব, হ্যাঁ, তারপরেতে মধুর ভাব, সব তো আলাদা। কিন্তু মাতৃভাব, মা আর সন্তান তো সম্পৃক্ত। সন্তান মায়ের একদম গর্ভ থেকে জন্মাচ্ছে, তার দেহের অংশ, নারী ছিঁড়ে জন্মাচ্ছে। মাতৃভাব, যদি ঈশ্বরকে ইউনিভার্সাল ভালোবাসা প্রকাশ করতে হয়, যদি সত্যি ইনক্লুশন করতে হয়, আর কোনো পন্থা ছিল না খোলা, একমাত্র ওই মাতৃভাবটি খোলা ছিল। জগতের সকলের প্রতি মায়ের মতন ভালোবাসা, সকলের প্রতি মায়ের মতন স্নেহ। একটি মায়ের যেমন দুটি চারটি সন্তান, কেউ ভালো কেউ মন্দ, মায়ের স্নেহ কারোর প্রতি কম বেশি হয় না। ঠিক সেই রকম বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মানসিকতার বিভিন্ন ধর্মের লোক আছে, কিন্তু মায়ের কাছে সবাই সন্তান। এই ইউনিভার্সালিটি, এই ইনক্লুশন, এর একমাত্র প্রকাশের দিক ছিল মাতৃভাব। শ্রীরামকৃষ্ণ একদম ওই অ্যাপ্রোচটি নিয়েছেন। দুটি জিনিস দেখলাম আমরা, তার অনন্যতার, বিশিষ্টতার। তৃতীয়, ঠাকুর বলছেন এবারে পূর্ণ আবির্ভাব, কিন্তু সত্যগুণের ঐশ্বর্য। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, এর আগে আগে যত অবতার এসেছেন, প্রত্যেকে ক্ষত্রিয় যুগের মানুষ ছিলেন। ইভেন বুদ্ধদেব পর্যন্ত ক্ষত্রিয়। তো ক্ষত্রিয় হবার জন্যে রজগুণ প্রবল, তাকে শাসন করতে হচ্ছে, যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হচ্ছে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছেন। আবার যখন রাজত্ব করছেন, সোনার সিংহাসনে হয়তো বসছেন, এত দাস দাসী চাকর, এত বিলাস বৈভব সব ভোগ করতে হচ্ছে, রজগুণ প্রত্যেকের। রামচন্দ্রের দেখুন, শ্রীকৃষ্ণের দেখুন, সবাইকার, বুদ্ধদেব পর্যন্ত ক্ষত্রিয় সন্তান।
চৈতন্যদেব একমাত্র ব্রাহ্মণের সন্তান ছিলেন, কিন্তু তাঁরও কতটা রজগুণ ছিল দেখুন। তিনি অন্ততপক্ষে একবারও গোটা ভারতবর্ষটাকে পায়ে হেঁটে ঘুরেছেন এবং বিরাট পণ্ডিত ছিলেন, ন্যায়ের সেই সময়কার ভারতবর্ষের 1 নম্বর পণ্ডিত, অবিসংবাদিতভাবে 1 নম্বর পণ্ডিত তিনি চৈতন্যদেব। সেটাকে লাভ করতে গিয়ে তাকে রজগুণ প্রকাশ করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, তর্ক করতে হচ্ছে, পণ্ডিতদেরকে তর্কে হারাচ্ছেন। রজগুণ ঠাকুর বলছেন, ওই জন্যে কথামৃতে দেখবেন আছে, ঠাকুর মায়ের কাছে কাঁদছেন, মা গৌরনীতাইও লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছিল, আর আমার এমন শরীর, পালকি ছাড়া 2 পা চলতে পারি না। অতটুকু রজগুণ গৌরনীতাইয়ের ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের নেই। এই রকম অবতার এর আগে আমরা দেখিনি। যে অবতার যুদ্ধ করছে না, রক্তপাত করছে না, ঘুরছে না গোটা ভারতবর্ষ, অন্তত পক্ষে সকলকে ঈশ্বরের নাম বেলাচ্ছে না, তারপরেও তিনি অবতার বরিষ্ঠ, এ জিনিস কখনো দেখা যায়নি। এত শুদ্ধ সাত্ত্বিক শরীর, যা বর্ণনা আমরা পাই। অখণ্ডানন্দজি বলছেন, ঠাকুরের জুতোয় তুলো পেতে পেতে প্যাড করে দেওয়া হতো, তাতেও যা নরম পা, তাতেও কেটে রক্তারক্তি হয়ে যেত। কালীঘরের লুচি, ওই ভোগ নিবেদন যতক্ষণ করতে সময় লাগে, 1/2 ঘন্টা, ভোগ হবে, ভোগ আরতি ইত্যাদি 1/2 ঘন্টা লাগে, ওই লুচিটা ততক্ষণে যতটা শক্ত হয়ে গেছে, ঠাকুরের ঘরের প্রসাদ আসছে, ওই লুচি ছিঁড়তে গিয়ে হাত কেটে যাচ্ছে। এই রকম শুদ্ধ সাত্ত্বিক মানুষ অবতার এর আগে পৃথিবী কখনো প্রত্যক্ষ করেনি। পৃথিবীর ইতিহাসে এটা একটা অদ্ভুত অত্যাশ্চর্য ঘটনা, ফেনোমেনা, ইউনিক ফেনোমেনা। শ্রীরামকৃষ্ণ জানতেন, 55 পর্যন্ত বলুন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ জানতেন যে আমাদের পক্ষে সম্ভব নয়। এই গান হচ্ছিল, গানে বলা হচ্ছিল সমদম 2 জনে ইত্যাদি, এই যে সব যে শর্ট সম্পত্তি বেদান্তে বলা হয়, হ্যাঁ, এই যে সম, দম, তিতিক্ষা, উপরতি ইত্যাদি সব শর্ট সম্পত্তি। এই সমের আবার কতগুলো ভাগ রয়েছে, শৌচ, সন্তোষ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান ইত্যাদি। দমের কতগুলো ভাগ রয়েছে, অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়। এত বাধা পেরিয়ে গিয়ে তারপরে ঈশ্বরে ভক্তি হবে কি হবে না কোনো গ্যারেন্টি নেই, প্রথমত। দ্বিতীয়ত, এগুলো তো বৈদিক পথ, মানে বেদান্তর পথ, যোগ এবং বেদান্তের পথ গেল। শুধু গীতাটা পড়ে দেখুন না, গীতায় যদি যোগ এবং বেদান্তের পথে ঈশ্বরকে ডাকতে হয় ওই মতে, ওই পদ্ধতিতে, কি ভয়ানক কঠোর যে ওই পদ্ধতি, মানে কল্পনা করা যাবে না। আপনাকে শুকনো পাকনা হয়ে থাকতে হবে, একেবারে শুকিয়ে থাকতে হবে, কিছু খেতে পারবেন না, আপনি যোগী। একদম। ঠাকুর ওই জন্য দেখবেন না, কথামৃতে বলছেন না, একটা ঘটনা আছে যে স্বামীজির মুখে চোখে হাত বোলাচ্ছেন ঠাকুর, আর বলছেন এসব ভক্তের লক্ষণ, হ্যাঁ, জ্ঞানীর লক্ষণ হলে চোখ মুখ শুষ্ক হতো। তো ওই রকম জগতে থাকবেন, অথচ আপনি কিছু ভোগ করতে পারবেন না। তো এই এত কিছু পেরিয়ে যে হবে কোনো গ্যারেন্টি নেই। আমরা সেই গল্প জানি একটা, নারদ যাচ্ছিলেন একবার, যেতে যেতে দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো, গাছের তলায় বসেছিলেন, তেঁতুল গাছের তলায়, যে একজন যোগী, তার মধ্যে ভয়ঙ্কর কঠোর যোগী, আর আরেকজন সে খ্যাপা ভোলা লোক আর কি। তো সে যোগ টোগ করে না, অত সাধন ভজন করে না, সে আপন খেয়ালে থাকে। তো নারদের সঙ্গে সাক্ষাৎ হতে দুজনেই বললেন, আপনি যাচ্ছেন ভগবানের কাছে, আমাদের কথা একটু জিজ্ঞাসা করবেন, কবে কি আমাদের মুক্তি টুক্তি হবে। তো গিয়ে যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, উত্তর নিয়ে নারদ ফিরছেন, তো ফেরবার সময় আবার দেখা হয়েছে, ধরেছে, আপনি জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ করেছি। তাহলে বলুন। বললেন, এই তুমি যে যোগ সাধন করছো, ভগবান খুব খুশি তোমার সাধন ভজনে, তোমার আর 4টে জন্ম লাগবে মুক্তি হতে। শুনেই তো বিষণ্ণ আমি, এত দিন ধরে, আগে আগে কত জন্ম ধরে, কত পরিশ্রম করে, কত চেষ্টা করছি, এখনো 4 জন্ম। ও তো ভেঙে পড়লো শুনে। আর একজন খেপা ভোলার লোক ছিল, সে বললো যে আমার তাহলে কতদিন লাগবে? বলছে যে ওই তেঁতুল গাছে যত পাতা আছে অতদিন লাগবে। ও তো খুব খুশি, বললাম আমি কোনোদিন ভগবানকে ডাকি না, সাধন ভজন করি না,
তাতে যদি আমার হয়ে যায় তো খুব ভালো। তো বলতে বলতে তার এত বিশ্বাস ভগবানের কথা এবং এতে তার কোনো কোনো ওই জন্য গীতা একটা কথা আছে, যোগ অনির্বিণ্ণ চেতসা। যোগ তার হয় যার ভেতরে কোনো বিষণ্ণতা থাকে না, সর্বদা আনন্দে থাকতে হবে, অনির্বিণ্ণ চেতসা। তো এত তার আনন্দ বলতে বলতেই তার সমস্ত জন্মজতুল পাতার মতন হুরু হুরু করে হয়ে একদম মুক্ত হয়ে চলে গেল তার ওই ভক্তি বিশ্বাসের জোরে। তো এইরকম ঘটনা তো ঠাকুর জানতেন। এবার যদি আমরা বৈদিক বা যোগ বেদান্তের পথ ছেড়ে দিয়ে যদি তান্ত্রিক পথেই আসি, আমাদের ঘরের বাংলার সহজ স্বাভাবিক পথ, মা মা করে ডাকা, তাতেই যদি আমরা আসি, এই রামপ্রসাদ, এই কমলাকান্ত, আমাদের বাংলার যারা বিশিষ্ট সাধক, শ্রেষ্ঠ সাধক স্তরের, যাদের পথ ঠাকুর অনুসরণ করতেন, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না? যদি তাদের কথাই ধরে নিই আমরা, তারা কত তপস্যা করেছেন, 1 নম্বর। 2 নম্বর, রিস্কও জীবনে অনেক নিয়েছেন। কি খাবেন, কি পড়বেন, পরিবার রয়েছে, কোনো দিকে ভাবেননি। অত বড় বিশ্বাস তো কম কথা নয়। দ্বিতীয়ত, তারাই বা এত সাধন ভজন করে কবার মায়ের দেখা পেয়েছেন? ধ্যানে হয়তো একবার পেয়েছেন, আর ওই একবার তার বেড়া বাঁধতে মা এসছিলেন তার মেয়ের রূপ ধরে। আর কমলাকান্ত হয়তো একবার ওরকম ধরনের। এত সাধন ভজন করবার পর ঠাকুর তো আমাদের দেখানোর জন্যে মুখে রক্ত তুলে কি কান্না কেঁদেছেন এবং কি পরিশ্রম করেছেন সেসব তো লেখাই আছে। ঠাকুর জানতেন আমরা এই কলিযুগের মানুষ, আমরা কি পারবো এইসব করে ভগবান লাভের জন্যে? সম্ভব আমাদের পক্ষে? তো ঠাকুর এইখানে আমাদের জন্য দুখানা কি বলবো সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আমি দুটোই বলি, সুযোগ করে দিয়েছেন। একটি তিনি নিজে, আর একটি মা। তিনি তখন একটা চ্যালেঞ্জ নিলেন যে যে মহামায়ার এই মায়ার জগৎকে ঠিক করতে আমাকে আসতে হয়, এবং প্রত্যেকবারে সেই মহামায়াও যখন সঙ্গে আসেন, সীতা রূপে হোক, রাধা রূপে হোক, বিষ্ণুপ্রিয়া রূপে হোক, আসে আর পালিয়ে পালিয়ে যায়, কিছু করে না, ফাঁকি দেয়। এবারে ছাড়বো না আমি। আমরা বর্ণনা পাই ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় বড় বড় পা ফেলে সিংহ বিক্রমে পদচারণা করছেন আর বলছেন, শালি মায়া তুই আমার কি করবি, তোকে আমি দাসী করে রাখবো। চ্যালেঞ্জটা ঠাকুর নিলেন। কি চ্যালেঞ্জ? যে মাকে এইবারে মাঠে নামাতে হবে, এবারে ফাঁকি দিলে হবে না। গীতায় উপোদ্ঘাত ভাষ্যে, আমি যেটার কথা বারবার করে রেফারেন্সটা বলছি ইন্ট্রোডাকশানে, শঙ্করাচার্য তিনি একটি কথা বলছেন, অবতার যখন আসেন অবতারত্ব নিয়ে মানুষ হিসাবে, এই যে অবতার লীলা, এই লীলাটাকে কেন করতে আসতে হয়? তার কোনো আছে, দায়বদ্ধতা আছে? বলছেন না, সব প্রয়োজন হ্যাঁ, সব প্রয়োজন অভাবে অপি, সব প্রয়োজনাভাবে অপি ভূতাদিন জিঘ্রিক্ষয়া, প্রাণীকুলকে কৃপা করবার জন্যে। কিন্তু এখানে তার কোনো দায়বদ্ধতা নেই। বললেন তার কোনো মানে সব প্রয়োজন নেই, নিজস্ব কোনো প্রয়োজন নেই, তিনি দয়া করতেই এসছেন। শ্রীরামকৃষ্ণের বিশিষ্টতা এইখানে। এতদিন পর্যন্ত আমাদের বৈষ্ণব শাস্ত্র বলুন এবং এই আদিগুরুর যে ভাষ্য, আমরা তাই জেনেছি ভগবান লীলা করতে আসেন, তার নিজস্ব কোনো প্রয়োজন নেই, তিনি এসছেন আমাদেরকে কৃপা করতে। শ্রীরামকৃষ্ণের থিওরিটাকে উল্টে দিয়েছেন। আমরা অত বড় ঋষি নই নতুন করে লিখবো বলে সেই সমস্ত পুরাণ উপনিষদ মতন, নতুবা শ্রীরামকৃষ্ণ এই থিওরিটাকেই উল্টে দিয়েছেন এইবারে। আপনারা খেয়াল করেছেন ঠাকুর বলছেন মাকে, যখন চলে যাবার আগে মাকে যে রেডি করছেন, মেন্টালি প্রিপেয়ার করছেন যে তোমাকে থাকতে হবে, কেটে পড়লে হবে না, ফাঁকি দিলে হবে না, এবারে আর ছাড়া হবে না। তো মাকে যখন রেডি করছেন, তখন ঠাকুর বলছেন না গান করে করে, এসে পড়েছি যে দায় বলবো কারে ইত্যাদি করে গান করে করে বলছেন। তারপরে বলছেন, শুধু কি আমার দায়, তোমারও দায়। এই দায়টা শ্রীরামকৃষ্ণ স্বীকার করছেন, মান্যতা দিচ্ছেন, কিন্তু এর আগে শাস্ত্রগ্রন্থগুলোকে তার কোনো দায় আছে বলে বলছে না।
শ্রীরামকৃষ্ণ বলছেন আমার দায় রয়েছে, জীবকে কৃপা করবার, জীবের কল্যাণ করবার আমার দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, এটা আমার রেসপন্সিবিলিটি, আমার ডিউটি। এই নয় যে আমি এলাম কৃপা করে চলে গেলাম, ওরকম নয়। তিনি যেন একদম বাউন্ড, এটা বাধা রয়েছেন একেবারে। মাকে বলছেন তোমারও দায়, কেটে পড়া যাবে না। ঠাকুর এই চ্যালেঞ্জটা নিলেন যে মহামায়া যার এই সৃষ্টিতে এত গন্ডগোল, আমি প্রত্যেকবারে এসে এত পরিশ্রম করব আর তুমি কেটে পড়বে, এবারে তো চলবে না, তোমাকে তো মাঠে নামতে হবে। আর শুধু মাঠে নামা নয়, এই যে জীব, কলির জীব, তাদেরকে একদম তোমার কোলে বসিয়ে দিয়ে যাব, আমাদের জন্যে মাকে সামনে বসিয়ে দিয়ে যাবেন। জয়রামবাটির ছবি দেখেছেন তো, পেছনে ধানের বস্তা, বাঁশের খুঁটি রয়েছে, খড়ের চাল, পা ঝুলিয়ে মা বসে আছেন দাওয়ায়, একদম বসিয়ে দিয়ে যাবেন। ওই রকম যে মন্দিরে গিয়ে একটা পাথরের মূর্তিকে মা মা করে ডেকে তার মধ্যে প্রাণ সঞ্চার করা যে সাধকরা করে থাকেন, ঠাকুর যেমন দক্ষিণেশ্বরের মাকে জাগিয়ে তুলেছিলেন, জীব এত পরিশ্রম করতে পারবে না, ওসব হবে না, এ যুগে জীব এত পরিশ্রম করতে পারবে না, তোমাকে নেমে আসতে হবে, মাটির দাওয়ায় বসতে হবে। তো ঠাকুর এটি করলেন কিরকম অদ্ভুত ব্যাপার। কিন্তু মা মহামায়াকে বলে কি বাধ্য করা যায় কখনো? তিনি ইচ্ছাময়ী, তিনি অবতার সৃষ্টি করেছেন সেই পরব্রহ্মকে বিমোহিত করে দিয়ে। এই গতকাল গেল ষোড়শী পূজা, পরব্রহ্মকে বিমোহিত করে তিনি সৃষ্টি কার্য করেন, তিনি আদি পরাশক্তি, তাকে কি কখনো বাধ্য করা যায়? কখনো বাধ্য করা যায় না। ঠাকুরের অ্যাপ্রোচ, মহা চালাক লোক, অ্যাপ্রোচ অসাধারণ ঠাকুরের। ঠাকুর দেখলেন ওইসব ধারে পাশ দিয়ে যাব না, গেলে হবে না। তাহলে কি একদম মানে কোলের ছেলেটি যেমন মা 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 করে সর্বদা মাকে ডাকে, আর মা যখন সেই ছেলের ডাক আর এড়াতে পারে না, ঠিক শ্রীরামকৃষ্ণ ওই পদ্ধতি নিলেন, ওই মা ডাক দিয়েই তাকে ভোলাবো, বাধ্য করব। তখন ছেলে যা বলবে, মা যা কিনে দেয় যেমন বাজার থেকে, বা ছেলে যা বলে মা যেমন করে, ঠিক ওই রকম। ছেলে যদি বলে জীব উদ্ধার করতে হবে তোমাকে, মা ওই ভালোবাসায় পড়ে করবে। শ্রীরামকৃষ্ণ ওইটিকে সম্বল করলেন। বলছেন মা যে মাকে একদম পুরো শ্রীরামকৃষ্ণ নিজের লীলায় মজিয়ে নিয়েছিলেন একেবারেতে, মায়ের আর কোনো যাবার উপায় ছিল না। বলছেন মা এই তো মাত্র 20 ফুটের ডিস্টেন্স, এখানে নহবত আর এখানে ঠাকুর, দিনরাত ঠাকুরকে তো যেতেই পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, আর ঠাকুরের ঘরে এত হরিনাম সংকীর্তন নৃত্য, সর্বদা ভগবত ভাবের একদম বন্যা বয়ে যাচ্ছে, আর 20 ফুট দূরে মা রয়েছেন, মা দেখতে পাচ্ছেন না। কিন্তু ওই যে দরমার বেড়া দিয়ে ঘেরা রয়েছে, ওই দরমার বেড়ার ফাঁক দিয়ে মা দেখছেন, আর রোজ একটু করে আরও বেশি দেখবো, আরও বেশি দেখবো, অল্প দেখা যাচ্ছে, বেড়া ফাঁক হতে হতে আরও অনেক বড় ফাঁক হয়ে যাচ্ছে। ঠাকুর কিন্তু ঠিক লক্ষ্য রাখছেন। ফাঁক হতে হতে তারপরে যখন ঠাকুর বুঝেছেন, তখন রামলালকে একদিন বলছেন একদম ওই সামনেই, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল রে। ওইটাই তো ঠাকুরের লক্ষ্য, যে মহামায়া লুকিয়ে থাকে, আড়ালে থাকে, কোনোবারে দায়িত্ব নিয়ে মাঠে নামে না, পর্দার আড়ালে থাকে, ওই পর্দা ফাঁক করে মহামায়াকে সরিয়ে একদম ভেঙে চুরে, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়ের মতন, একদম মাকে বার করে নিয়ে এসে মাটির দাওয়ায় বসিয়ে দিয়ে যাবেন। ওই মা রাত্রির 1:30টার সময় কুপির আলোয় বেছে বেছে জয়রামবাটির মাটির উঠোন থেকে পাথর তুলবেন, যাতে ভক্তদের পায়ে লেগে কেটে রক্তারক্তি না হয়। এ ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি। শ্রীরামকৃষ্ণ অনন্য। লাস্ট একটি পয়েন্ট বলবো, এই যে আমাদের কালকে ষোড়শী পূজা গেল, আমরা আপনারা যদি যে কোনো, আরও অনেক পয়েন্ট আছে বলা যায়, যদি আপনারা যে কোনো হার্ডকোর তান্ত্রিকদের কাছে যান, ওরা মানতেই চাইবে না। এটা আমি জাস্ট বলছি আপনাদের অবগতির জন্যে। এই যে দশ মহাবিদ্যা, এই যে একই, যেমন আমরা নিজের বাড়িতে মায়ের কীরকম রূপ দেখি, একজন মা তিনি যখন রান্না করছেন, এদিকে হলুদ লেগে রয়েছে, এখানে এ লেগে রয়েছে, তিনি রান্না করছেন, যখন তিনি ঝাঁটমাট দিচ্ছেন, ঘর ঝাড়ছেন, তার আর এক রকমের রূপ, রান্না করার সময় এক রকমের রূপ, সন্তানকে যখন মারছেন তখন আরও এক রকমের রূপ, বকাবকি করছেন তখন তার আর এক রকমের রূপ, আবার যখন সন্তানকে কোলে তুলে নিচ্ছেন স্নেহ ভরে, আদর ভরে, তখন তার মায়ের আর এক রকমের রূপ। এই যেমন আমরা নিত্য দেখি, এই রকমই মায়ের বিভিন্ন রূপ, প্রয়োজন এবং কর্মভেদে, ঠিক সেই রকম দশ মহাবিদ্যার 10 রকমের রূপ রয়েছে, কিন্তু একজনেরই অত রকমের রূপ।
বিভিন্ন কর্মভেদে, বিভিন্ন প্রয়োজন ভেদে। মা যখন দক্ষিণেশ্বরে আসছিলেন, ওই চটিতে যে জ্বরে পড়লেন, তো তখন মা কালীর যে দর্শন পেলেন, মা কালী কি বললেন? যে তোমার বোন। কে তুমি? না তোমার বোন হই, ইত্যাদি। তো ওই রূপটি আলাদা বলে বোন বলে বলছেন, কিন্তু একই বস্তু, একই মা, ওই বিভিন্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন মন্দিরে যে মা, নহবতে মা অভেদ। তাহলে আমরা কালী রূপে মাকে ভাবছি। মা বলছেন যে লোকে বলে, শিবুদাকে উত্তর দিচ্ছেন, কে তুমি? না লোকে বলে কালী। মা বলছেন আমি কালী। ঠাকুর তাকে পুজো করছেন ষোড়শী রূপে। চিন্তা করে দেখুন, ওই ঠাকুরই বলছেন ওই কালী, মাই কালী, আবার ঠাকুরই তাকে ষোড়শী রূপে পূজা করছেন। এই যে আমাদের আপাত প্রভেদ, এটা তন্ত্র শাস্ত্রের এবং তান্ত্রিকদের এটা একটা প্রহেলিকা। ওরা এটা মানতে চান না। কেন? পুজো করার পদ্ধতিটা আলাদা। এখন ঠাকুর কিভাবে মাকে পূজা করেছিলেন, কোন পদ্ধতিতে, কোন মন্ত্রে, আমরা জানি না, অতটা ডিটেল জানি না। যেটুকু মহারাজ শারদানন্দজি মহারাজ বলে গেছেন ওইটুকুই আমরা জানি। যেহেতু পূজা পদ্ধতি আলাদা, মন্ত্র আলাদা, বীজ আলাদা, ওই জন্য আমরা মনে করি সব আলাদা। ঠাকুর ওই একই মাকে কালী বলার পরেও ষোড়শী রূপে পূজা করে, ষোড়শী রূপে পূজা করলেন, তার কারণ আছে একটা। কালী হচ্ছে সংহারের দেবতা। তিনি সমস্ত কালকে সংহার করেন। ঠাকুর বলছেন না, ধ্বংসের সময়, প্রলয়ের সময় মা সব বীজ কুড়িয়ে রাখেন ইত্যাদি। ধ্বংস, প্রচণ্ড বৈরাগ্য, মা কালী। এখন কি হয়, প্রথমত এখানে একটা ব্যাপার আছে। প্রথমত মা ললিতা ত্রিপুরা সুন্দরী, ষোড়শী, যাকে আমরা বাংলায় ষোড়শী বলি, সাউথ ইন্ডিয়াতে গেলে তাকে ত্রিপুরা সুন্দরী বলা হয়, ললিতা দেবী বলা হয়, ললিতাম্বিকা বলা হয়, পরমা ভট্টারিকা বলা হয়, এটসেট্রা এটসেট্রা, অনেক নাম বলা হয়। তো ওই ষোড়শী দেবী অনেক কি হয়, তিনি সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। যে কোনো বিদ্যা, সে আপনি গান বাজনা থেকে হোক, 64 কলার দেবী তিনি, সে আপনি গান বাজনা থেকে হোক আর ব্রহ্মবিদ্যা পর্যন্ত। আমাদের এই কি হয় না, এই প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গের এই ব্যালেন্সটা রাখবার জন্যে আমাদের সমস্ত কিছুর দরকার আছে। গান বাজনা, সমস্ত কলা, 64 কলারই দরকার রয়েছে, কিন্তু কলাগুলির শুদ্ধতার দরকার রয়েছে। তো এই 64 কলার দেবী হচ্ছেন। সুতরাং এই সৃষ্টিকে স্থায়িত্ব প্রদান করবার জন্যে ওই যে দ্বিবিধ বেদোক্ত ধর্ম, দুটো ভাগকে রক্ষা করবার জন্য তিনি ষোড়শী রূপে পূজা করছেন, প্রথম। দ্বিতীয়, আপনাদের মনে থাকবে, মাকে একবার ওই রাধুদির মা পাগলি মামি, তিনি মাকে বলেছিলেন সর্বনাশী। আমরা জেনারেলি কালী, তারা, এই সমস্ত দেবীর ক্ষেত্রে এই কথাগুলি বলে রাখি, সর্বনাশী, ধরে ওসি, ধর্মাধর্ম দুটো খেলি, সর্বনাশী। সঙ্গে সঙ্গে মা প্রতিবাদ করলেন, খবরদার সর্বনাশী বলবি না, জগৎ জোড়া আমার ছেলেরা আছে। মায়ের যদি ওই রূপটা একবার স্মরণ হয়ে যায়, তখন আর এই সংঘ, ভক্ত, স্থায়িত্ব, স্থিতি থাকবে না। সুতরাং ওই জন্য ঠাকুরকে ষোড়শী রূপে পূজা করতে হলো, যিনি স্থিতিটা প্রদান করেন। তৃতীয়, আমাদের আদিগুরু শঙ্করাচার্য, তিনি ষোড়শী রূপে পূজা, ললিতা দেবীকে বা ত্রিপুরা সুন্দরীকে সংঘ জননী হিসাবে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। কিন্তু তার সংঘ শুধুমাত্র একটি বৈদান্তিক সংঘ। ভারতবর্ষে অনেক সম্প্রদায় রয়েছে, বেদান্তের সম্প্রদায় রয়েছে, তারপরেতে হচ্ছে যে তান্ত্রিক সম্প্রদায় রয়েছে, বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, গানপত্য সম্প্রদায় রয়েছে, অনেক রকমের সম্প্রদায় রয়েছে। তার মধ্যে একটি সম্প্রদায় শুধুমাত্র, সেই সম্প্রদায়ের দেবী। এখানে ঠাকুর মাকে পূজা করলেন। ঠাকুরের তো এই যে মহারাজ প্রথমেই আমাদেরকে স্মরণ করে দিয়েছেন কথাটা, যে রামকৃষ্ণ মিশন নতুন কোনো সেক্ট নয়, এটা একটা সেক্টলেস সেক্ট বলতে গেলে বলতে হবে। সম্প্রদায়হীন সম্প্রদায়, সম্প্রদায়ের ভাবহীন সম্প্রদায়ের যে গোঁড়ামি থাকে, যে ক্ষুদ্রত্ব থাকে, যে লিমিটেশন থাকে, সেইটা ছাড়া একটা ইউনিভার্সাল মুভমেন্ট সম্প্রদায়। এই ইউনিভার্সাল মুভমেন্টের দেবী রূপে যে আমাদের প্রথাটা ছিল, শঙ্করাচার্য শুধুমাত্র একটি ভাব আন্দোলন, বেদান্তের
তাকে জননী রূপে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ঠাকুর সেখান থেকে বার করে এনে তাকে এই ইউনিভার্সাল যে মুভমেন্ট, এবারে রামকৃষ্ণ মুভমেন্ট, তার জননী রূপে ঠাকুর তাকে প্রতিষ্ঠা করে গেলেন। এটাও আগে পৃথিবীতে হয়নি। ধর্ম সংস্থাপনের এই যে কাজ, এই যে পদ্ধতি, এই যে একটি রূপ, এটাও কিন্তু এরা শ্রীরামকৃষ্ণের আগে কখনো হয়নি। তিনি নিঃসন্দেহে অনেক ইঙ্গিত রেখে গেছেন। প্রথমে বলছিলাম দুটো পদ্ধতি, মাকে তিনি বসিয়ে দিয়ে গেলেন আমাদের জন্যে একদম। দ্বিতীয়, আমরা জানেন আমরা কলিহত জীব, পারবো না। ঠাকুর ওই জন্যে আমাদেরকে এই সম দম তিতিক্ষা উপরতি অমুক তমুক শট সম্পত্তি যা যা আছে সব কিছু বাদ দিয়ে অন্তত এইটুকু আশা প্রদান করে গেছেন আমাদেরকে, আর কিছু না পারো সকাল বিকেল নিজেকে দেখিয়ে একে একটু চিন্তা করতে পারবে তো? বলে হ্যাঁ তা পারবো আমি। ভক্ত, অনেক ভক্তকেই ঠাকুর বলছেন হ্যাঁ তা পারবো, বলে তাহলেই হবে। কাউকে বলছেন আর কিছু না হোক দিনে দুবার করে খুব দুটো প্রণাম করবে, তাহলেই হবে। ঠাকুর এতখানি আশ্বাস দিয়ে গেছেন আমাদেরকে, এতখানি নেমে এসে এত করুণা বিস্তার করে আর কি করবেন? এতখানি আশ্বাস বাণী তিনি রেখে গেছেন। তার সেই আশীর্বাদ স্মরণ করে স্বামীজির মুক্তি বলে একটি কবিতা আছে, তার শেষ কয়েকটা লাইন খালি আমরা স্মরণ করি। স্বামীজি বলছেন যে চলো প্রভু চলো, তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব, পৃথিবীর প্রতি দেশে দেশে সেই আলো না হয় ফলিত, যতদিন নর নারী তুলি উচ্চ শির, দেখে টুটেছে শৃঙ্খল ভার, না হ্যারে শিহরানন্দে তাহাদের জীবন নূতন। শ্রীরামকৃষ্ণ ততদিন প্রাসঙ্গিক থাকবেন, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ গোটা পৃথিবীতে ততদিন ফলপ্রসূ থাকবে, যতদিন পৃথিবীর একটা মানুষও ঈশ্বরের ভক্তি লাভে বঞ্চিত থাকবে, ঈশ্বরের করুণা লাভে বঞ্চিত থাকবে। তাদের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করে পুনরায় মহারাজকে প্রণতি জানিয়ে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার জানিয়ে